কি ব্যাপার, খাবার ভালো লাগেনি নাকি? আরে বললে বাইরে থেকে খাবার এনে দেবো তোমায়। আরে রাজার মতো যে শুয়ে আছো, আরে উঠে পড়ো, অ্যাটেন্ডেন্স করতে হবে তো। আরে কানটাও বন্ধ করে রেখেছো নাকি? আরে কতবার ধরে বলছি তোমাকে ওঠার জন্য। আরে এদের কি হলো কি? এই গার্ড, এদিকে এসো তো একবার। কি হয়েছে? আরে ভেতরে একবার দেখো তো, এরা দুজন নড়ছেই না। কোনো গোলমাল হয়নি তো? গোলমাল আবার কি হবে? উঠতে চায় না আবার কি? তুমি দাঁড়াও এখানে, আমি দেখছি। আরে কোথায় গেলে? খুন! অমিতকে খুন! স্যার, এটাই হলো সেই সেল যেখানে আমরা বিজয় আর অমিতকে রেখেছিলাম। আচ্ছা, সচিন, কোনো ধারালো অস্ত্র দিয়ে এর গলা কাটা হয়েছে। স্যার, এই ধারালো অস্ত্রটা জেলের মধ্যে এলো কি করে? জেলে স্টিলের চামচ টামচ তো থাকেই, সেরকমই কোনো জিনিসকে ভালো করে ধার দিয়ে বানিয়ে নিয়েছে। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ, স্যার, ইনি আমাদের ওয়ার্ডার রাকেশ। রাকেশ? রাকেশ, একটা কথা বলো, এদের দুজনের মধ্যে কি কোনো শত্রুতা ছিল? কোনো ঝগড়াঝাটি, মারামারি? না স্যার, এরা তো সবসময় শান্ত হয়েই থাকতো। হুম। আচ্ছা, ঘটনাটা যখন ঘটে তখন এখানে ডিউটি থেকে ছিল? দুজন গার্ড ছিল। ডাকো তাদের। আচ্ছা, এখনই ডাকছি। স্যার, এরাই ছিল। তোমরা দুজন ডিউটিতে ছিলে? কি হয়েছিল এখানে বলো। স্যার, আমি যখন সেলগুলো চেক করে গেলাম তখন বিজয় ওখানে চুপচাপ শুয়েছিল, আর ভিতরে এসে দেখি সবটাই নাটক, ও ছিলই না। তার মানে চেকিং এর আগেও পালিয়ে যায়? তোমাদের দুজনের ডিউটি কখন চেঞ্জ হয়? ঠিক সন্ধ্যে 8:30টার সময় ডিউটি চেঞ্জ হয়, আর 10 মিনিট সময় পাওয়া যায় পুরনো গার্ডের যাওয়ার আর নতুন গার্ড আসার জন্য। 10 মিনিট সময়? হ্যাঁ স্যার। কোনো চোরের পালানোর জন্য যথেষ্ট সময়। সচিন, ফেডরিক, একটা কাজ করো, সেলটাকে ভালো করে চেক করো। দেখো দেখো এখানে কোনো পালানোর রাস্তা আছে কিনা। এটা কি? একটা সিঁড়ি নিয়ে এসো, ওর ভেতরে ঢোকো, দেখো কোথায় বেরোচ্ছে, সাবধানে। তার মানে এটা হলো বাইরে বেরোনোর রাস্তা। হ্যাঁ স্যার। স্যার, এই রাস্তা পুরো টেরেসে এসেছে স্যার। ওকে স্যার। সচিন, কি পেয়েছো? এই যে স্যার, হ্যাঁ, এই রাস্তা দিয়ে বাইরে বেরিয়েছে। ও আচ্ছা আচ্ছা,
এই রাস্তা দিয়েও বাইরে গেছে। এখানে তো রক্তও লেগে আছে। নাতাশা, রক্তের স্যাম্পলটা তোলো। ওকে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, রক্তের দাগ তো এখানেও আছে, এই দেখুন। এই দেখুন স্যার, এখানেও আছে। এইদিকে গেছে। এখান থেকেই ও পালিয়েছে, এখান থেকে। ওটা কি দেখো তো একবার। 1 মিনিট স্যার। স্যার এটা তো কয়েদিদের ইউনিফর্ম স্যার। হ্যাঁ, তার মানে ও এখানে পোশাক চেঞ্জ করেছে, তারপর পালিয়ে গেছে। কিন্তু স্যার, ও অন্য কোনো পোশাক পরার জন্য পেল কোত্থেকে? ফেটিক জেলে কয়েদিদের এক জোড়া জামা কাপড় দেওয়া হয়, এইরকম জামা, শুধু এক জোড়া। এটাই ভাবছি, যদি বিজয় জামা চেঞ্জ করে থাকে, কোন জামা পরে এখান থেকে গেছে, তাহলে ওকে জামা কাপড় কে দিয়েছে? পোশাক লুকোনোর তো কোনো প্রশ্নই আসে না, কারণ জেলের এন্ট্রান্সে ওগুলো তো রেখে যেতে হয়। একটা কাজ করো, যত গার্ডস ডিউটিতে ছিল সবাইকে ডাকো, যাও। হ্যাঁ স্যার। ফেডরিক, এই বিজয় গার্ডের ইউনিফর্ম পরে পালিয়েছে। হ্যাঁ স্যার, ও পালিয়েছিল 8:30 নাগাদ, আর 8:30টার সময় সমস্ত গার্ডদের ডিউটি চেঞ্জ হয়। স্যার এর মানে হলো যে ওকে পালাতে কোনো গার্ড সাহায্য করেছে। হ্যাঁ, হতে পারে। তোমাদের চোখে ধুলো দিয়ে কয়েদি পালিয়ে গেছে, আর আমার সন্দেহ ওকে তোমরাই সাহায্য করেছো, বা তোমাদের কেউ। ও ইউনিফর্ম পরে পালিয়েছে, একজন গার্ডের ইউনিফর্ম, বুঝেছো? স্যার আমাদের মধ্যে কেউ, কিন্তু আমরা এরকম কেন করব? সেটা তো সেই বলবে যে এটা করেছে। দেখো, অপরাধীকে যে সাহায্য করেছে সে ততটাই অপরাধী যতটা অপরাধী নিজে। যে ওকে ইউনিফর্ম দিয়েছে নিজেই সামনে আসুক, না হলে আমরা তাকে বের করব। দেখো, তোমাদের জন্য এটাই ভালো হবে যে নিজে থেকে সামনে চলে এসো। আচ্ছা এটা বলো, তোমরা কজোড়া ইউনিফর্ম পাও? স্যার 2 জোড়া। 2 জোড়া ইউনিফর্ম? যাও এখন এই মুহূর্তে আর একটা ইউনিফর্ম নিয়ে চলে এসো, যাও তাড়াতাড়ি। ইয়েস স্যার। হ্যালো, 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 হ্যালো। ফাঁসিয়ে দিয়ে গেল আমাকে, এখন ফোনটাও ধরছে না। আমি তোকে ছাড়বো না। কি হয়েছে? দৌড়াচ্ছিলিস কেন? কার সাথে ফোনে কথা বলছিলি? বল। আমায় ক্ষমা করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে তোর? তুই তো ইউনিফর্ম দিয়েছিলি বিজয়কে, যেটা পরে ও এখান থেকে পালিয়েছে। তোমার সিকিউরিটি ড্রেস পরে ও পালিয়েছে না? হ্যাঁ স্যার, এই কাজের জন্য ও আমাকে অনেক টাকা দিয়েছে। টাকাটার আমার খুব দরকার ছিল স্যার, প্লিজ আমায় ক্ষমা করে দিন স্যার। কে সে? কে তোমাকে টাকা দিয়েছে? মনোজ, ওর নাম মনোজ ছিল স্যার। মনোজ? আচ্ছা, ওর বাড়ির ঠিকানা আমাদের দাও, অ্যারেস্ট করো ওকে। স্যার এই গার্ডটা তো এই অ্যাড্রেসটাই দিয়েছিল। মনে তো হচ্ছে মনোজ ভিতরেই থাকবে।
মাই গড, গলা কেটে মেরে ফেলেছে, ঠিক সেভাবেই যেভাবে জেলে অমিতকে মারা হয়েছিল। হ্যাঁ স্যার, রক্তও টাটকা। মনে হচ্ছে কিছুক্ষণ আগেই খুন করা হয়েছে। লাইটের সুইচটা কোন দিকে? ও, তাহলে এটাই হলো খুনের হাতিয়ার। চামচের এই ধারালো দিক দিয়ে ছুরির মতো করে মেরেছে, আর তারপর ওর গলা কেটে ফেলেছে। মনে হয় অমিতকেও এভাবেই মারা হয়েছিল। স্যার মানে মানে বিজয় মনোজকেও খুন করেছে? স্যার, ওই তো বিজয়কে জেল থেকে পালাতে সাহায্য করেছিল। ঘটনাক্রম তো সেটাই বলছে। মানে বিজয় জেল থেকে পালিয়ে মনোজের সঙ্গে দেখা করতে আসে, আর তারপর ওকে খুন করে পালিয়ে যায়। কিন্তু স্যার, জেল থেকে পালানোর পরে কোথাও লুকোনোর বদলে ও এই লোকটার কাছে চলে এলো, যে ওকে সাহায্য করার চেষ্টা করেছে, আর ওকেই মেরে ও পালিয়ে গেল। এরকম কেন? হয়তো কোনো প্রমাণ রেখে দিতে চায় না। তুমি এক কাজ করো, ঘরটা খুব ভালোভাবে চেক করো, আঙুলের কোনো চিহ্ন পেলেই তুলে নাও। ইয়েস স্যার। মনোজ আর বিজয়? স্যার। হ্যাঁ বলো। স্যার এই দেখুন, বিজয় আর মনোজের ফটোগ্রাফস। স্যার এই ছবিগুলো দেখে মনে হচ্ছে না যে ওরা শুধু একে অপরকে চিনতো, মনে হয় ওরা বন্ধু। অদ্ভুত বিষয়, ছবি দেখে তো ভালো বন্ধুত্ব মনে হচ্ছে। তাহলে এক বন্ধু আর এক বন্ধুকে খুন করলো কেন? কোনো না কোনো গন্ডগোল তো নিশ্চয়ই আছে। এটা এটা ও, তাহলে এটাই হলো কারণ। স্যার এটা তো কোনো বিল্ডিং এর প্ল্যান মনে হচ্ছে। কোনো বিল্ডিং এর ব্লুপ্রিন্ট। হয়তো বিজয়ের পরের নিশানা এটাই। জলদি বিজয়কে খুঁজে বের করতে হবে। নাতাশা, আর একটা ড্রয়িং দাও তো। এই ড্রয়িংটা তো জেলের নয়, একেবারে আলাদা। তাহলে স্যার এই ড্রয়িংটা কোথাকার? স্যার আমার মনে হয় এই বিজয় যে জায়গাটাকে ওর পরবর্তী লক্ষ্য বানাতে চায় এটা সেই জায়গারই নকশা। বোধহয় এইখানেই ও চুরি করতে যাচ্ছে। যেখানকারই নকশা হোক, এর দেওয়াল বেশ উঁচু, প্রায় 40 ফুটের। আর এই দুটো জায়গায়, এই এখানে আর এখানে বেশ সিকিউরিটি আছে। হ্যাঁ স্যার। স্যার দেখে তো এটা বাড়ির ড্রয়িং মনে হচ্ছে না, দেখে তো মনে হচ্ছে কোনো কেল্লা এটা। হ্যাঁ সচিন, এই বিল্ডিংয়ে দুটো ফ্লোর রয়েছে, আর উপরের ফ্লোরে এখানে বড় একটা হল আছে, আর এর দরজা স্টিলের। নকশাটা যা বানিয়েছে প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে করেছে। স্যার এই বিজয় মনে হয় খুব বড় কোনো প্ল্যানিং করেছে স্যার, খুব সাংঘাতিক প্ল্যানিং। বোধহয় কোনো বড় দাও মারতে চলেছে স্যার। এটা ওর পরের নিশানাই হবে, কোনো ব্যাংক অথবা কোনো মিউজিয়ামও হতে পারে। সচিন একটা কাজ করো, এই ড্রয়িংটার কপি করে এই শহরে যতগুলো মিউজিয়াম আর ব্যাংক আছে সব জায়গায় পাঠিয়ে দাও, জানা যাবে এটা কোথাকার ড্রয়িং। স্যার মনোজের বাড়ি থেকে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তার রিপোর্ট এসেছে। স্যার এই দেখুন, যে ধারালো চামচটা দিয়ে মনোজকে খুন করা হয়েছে
আর বাড়িতে যত ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সবেতেই বিজয়ের আঙুলের ছাপ। সবই বিজয়ের? তার মানে হলো খুন বিজয়ই করেছে। বিজয় তার বন্ধুকে কেন খুন করলো? স্যার দুজনেই পুরনো বন্ধু আর পুরনো অপরাধীও। একসঙ্গে মিলে অনেকগুলো চুরি করেছে, কমপক্ষে 7টা চুরি তো করেইছে। ও অভিজিৎ, 2 বছর আগে কিন্তু ওদের বন্ধুত্ব ভেঙে গেছিল। হ্যাঁ। কেন? স্যার ওই শহরের একটা বড় ব্যাংকে ডাকাতি করতে গেছিল ওরা, আর তারপরেই ওরা দুজন ইন্ডিয়া ছেড়ে মেক্সিকোতে চলে যেত। যখন ওরা ডাকাতি করছিল তখন মনোজের হাতে যে টিকিটটা ছিল সেটা পড়ে যায় আর দুজনেই ফেসে যায়। আচ্ছা। আর তারপর থেকে স্যার বিজয় কখনো মনোজের সঙ্গে কোনো কাজ করেনি। কিন্তু স্যার 2 বছর বাদে কেন মনোজকে মারলো? বোধহয় এই নকশাটার জন্যই খুনটা করেছে ও। স্যার, একটা জায়গা ড্রয়িং আছে যেটা এই ব্লু প্রিন্টের সাথে ম্যাচ করছে। আচ্ছা, সেটা কোথায়? এটা একটা মিউজিয়াম স্যার, যেখানে অনেক পুরনো জিনিস রাখা আছে, কিন্তু জিনিসগুলো এতটাই পুরনো যে তার সঠিক মূল্য নির্ধারণ করা সম্ভব নয় স্যার। আর এইসব জিনিসের মূল্য কোটি টাকা হবে স্যার। আর একটা কথা, ওখানে 3 দিন আগে একটা চুরি হয়েছে। ওখানে 3 দিন আগে চুরি হয়েছিল? গিয়ে তো আমাদের দেখতেই হবে ওখানে। আমরা সিআইডি থেকে। হ্যালো স্যার, আই এম নেহা, এই মিউজিয়ামের ম্যানেজার। আমি হলাম বিক্রম, এখানকার সিকিউরিটি দেখি। দেখুন, আসলে একজন খুব ভয়ঙ্কর কয়েদি জেল থেকে ফেরার হয়ে গেছে, আর তার বন্ধুর বাড়ি থেকে আমরা এই মিউজিয়ামের নকশাটা পাই। সেই নকশায় পরিষ্কার দেখা গেছে যে কোন জিনিসটা কোথায় আছে। যে চুরিটা এখানে হয়ে গেছে বোধহয় ওই করেছে সেটা। আপনি একটু আমাদের ওখানে নিয়ে যাবেন প্লিজ, যেখানে চুরিটা হয়েছিল। হ্যাঁ স্যার, আসুন প্লিজ। আসুন। কিন্তু এত জিনিস চোর না নিয়ে চলে গেছে। ওরা যা কিছু নিয়ে গেছে সেটাই যথেষ্ট, তাই এইগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন হয়নি ওদের। আচ্ছা, ভিতরে কি অনেক দামি জিনিস ছিল? হ্যাঁ স্যার, পুরোনো দিনে সোনা, রূপো আর হীরের গয়না ছিল ওতে। মহেঞ্জোদারোর সময়ের মুদ্রা ছিল, সেগুলোর মূল্য ধারণার বাইরে স্যার। 5000 বছরের পুরনো। কিন্তু চোর ভেতরে ঢুকলো কিভাবে? আমরা তো এখন এটাই বুঝতে পারছি না যে ওরা কি করে ভেতরে এলো। না কোনো দরজা ভাঙা হয়েছে, না জানলা। জানি না কি করে ঢুকলো আর কি করে বেরোলো। এখানে এখানে তো ক্যামেরা লাগানো আছে। এসব কি বন্ধ নাকি? হ্যাঁ, না না, এগুলো চালু আছে স্যার। ওরা ক্যামেরার সামনে এই ঘরের একটা ছবি রেখে দিয়েছিল, আর কন্ট্রোল রুমে বসে গার্ডেরা এখানে কি হচ্ছিল কিছুই বুঝতে পারেনি। কিন্তু এখানে তো ইনফ্রারেড সেন্সারও লাগানো আছে। হ্যাঁ স্যার। এটাতে অ্যালার্ম অ্যাক্টিভেট হয়, তাই না? হ্যাঁ। তাহলে অ্যালার্ম বাজলো না কেন? জানি না স্যার কেন বাজেনি। এই সেন্সারটা কাজ করে তো? হ্যাঁ স্যার। স্যার, খুব অদ্ভুত ব্যাপার। এই সেন্সারটা থেকে মেয়েদের ডিওড্রেন্টের গন্ধ আসছে। গন্ধ তো পাওয়া যাচ্ছে। আচ্ছা, এরকমটা নয় তো যে ওদের গ্যাংয়ে কোনো মেয়েও রয়েছে? হতে পারে। সেন্সারে ডিও মেরে দিয়েছে আর কাজ করেই বন্ধ করে দিয়েছে। ভালো মাথা খাটিয়েছে। অভিজিৎ, চোর বেশ শিক্ষিত মনে হচ্ছে। স্যার, এই সিন্দুকটাকে খোলা এত সহজ নয়। এই সিন্দুকের তালা খুলতে 20টা নম্বরের কোড লাগে। জানি না এই কোডটা ওরা কি করে বার করলো। আচ্ছা, নেহা, ওই যে ফুটোটা আছে দেয়ালে, ওটা কি প্রথম থেকেই ছিল? না স্যার, আমি তো আগে কখনো এটা দেখিনি। ও ক্যামেরা।
তাহলে চোরেরাই এই ক্যামেরা এখানে ফিট করে দিয়ে গিয়েছিল। যখনই কেউ এই সিন্দুক খোলে তখন এই পাসওয়ার্ড এই ক্যামেরায় রেকর্ড হয়ে যায়, খুব সহজেই সিন্দুক খুলে ফেলে। নেহা, যখন এখানে চুরিটা হয়েছিল তখন আপনারা ছাড়া এই ভল্ট রুমে অন্য কেউ এসেছিল কি? ইয়েস স্যার, এই রুমের এসিটা খারাপ হয়ে গিয়েছিল, সেটা ঠিক করার জন্য লোক এসেছিল। এসি খারাপ হয়ে গিয়েছিল? ওহো, আপনাদের কাছে উপরে ওঠার জন্য কোনো সিঁড়ি টিড়ি আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, বিবেক, চেক করো তো এসিটা। স্যার, নিচের গ্রিলটা ভালো করে বসানো নেই, এই দেখুন। গ্রিলটা লুজ। এই যে এসির ভেন্টিলেটরটা, এটা কোথায় গিয়ে শেষ হচ্ছে? এসি সেন্ট্রাল প্ল্যানটা একেবারেই ঠিক আছে, কিন্তু কোনো না কোনো জায়গায় তো খোলা থাকবেই। এই যে স্যার, এখান থেকে খোলা আছে। এখান থেকেই ভিতরে ঢুকেছে ওরা। অভিজিৎ, এই দেওয়ালটার হাইট কম করে অন্তত 20 ফুট তো হবেই, আর এত উপর থেকে লাফিয়ে ভেতরে আসা বা বাইরে যাওয়া বেশ মুশকিলের কাজ। বাইরের থেকে না আসলে কোথা থেকে আসবে? কোনো না কোনো জায়গা থেকে তো ঢুকেছে। দেওয়ালের ওপারে এতগুলো গার্ড আছে যে তাদের নজর এড়িয়ে চুরি করে ঢোকা কিন্তু খুব মুশকিলের কাজ বস। কিন্তু ঢুকলো কোথা থেকে? অভিজিৎ, আমরা তো ভাবছিলাম লাফিয়ে কোন পথে পালিয়েছে ও, কিন্তু এ তো মনে হচ্ছে নিচ থেকে পালিয়ে গেছে। এই দেখো, আমার তো মনে হচ্ছে চোর এই ড্রেন দিয়েই বাইরে গেছে। স্যার, যারা এসি ঠিক করতে এসেছিল আমি ওদেরকে ফোন করছি, কিন্তু ওদের মধ্যে কারোর ফোনই লাগছে না। ফোন লাগবেও না ম্যাডাম, কারণ ওরা সবাই নকল ছিল। এসির সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। ওরা হয়তো বিজয় আর তার সঙ্গীরা ছিল। ওরা প্রথমে ছোট্ট একটা ক্যামেরা লাগিয়ে চলে গেছিল, আর ফের দ্বিতীয়বার এসে চুরি করে পালিয়ে গেছে এই ড্রেনের পথ দিয়ে। একটা কাজ করি, এই ড্রেনের নকশাটা বার করি, দেখি ড্রেনের মুখ কোথায় গিয়ে খুলেছে। নাতাশা, এই চোর খুব ধূর্ত। এত সিকিউরিটি হওয়া সত্ত্বেও কত সহজে চুরিটা করেছে। আর চুরিতে এমন এমন জিনিস ব্যবহার করেছে যেগুলো সহজে পাওয়া যায় না, বাইরের দেশ থেকে আনাতে হয় এগুলো। নাতাশা, এই ম্যাপটা মিউজিয়ামের ম্যাপ। এটা তো আমরা মনোজের বাড়ি থেকে পেয়েছিলাম। তার মানে হলো যে বিজয়কে দিয়ে ওই চুরি অন্য কেউ করিয়েছে। কিন্তু স্যার, 3 দিন আগে এই মিউজিয়ামে এত বড় একটা চুরি করার পরেও একটা ছোট্ট ফার্ম হাউসে ছোট্ট একটা চুরি করতে গেল ওরা। কেন? ওদের কি মাথা খারাপ হয়ে গেছে স্যার? হ্যাঁ, ফার্ম হাউসে তো চুরি করার মতো কিছু ছিলও না। খাজনার থেকে বাঁচনা বেশি, সেরকমই হলো না। আচ্ছা, ওই বিল্ডিং এর পাইপলাইনের ড্রয়িংটা দাও তো। ইয়েস স্যার। স্যার, এই দেখুন। এই দেখো, গার্ডেন থেকে পাইপলাইন শুরু হয়েছে আর 4টে আলাদা দিকে চলে গেছে। চারদিকে স্যার বিল্ডিং আর অনেক অফিস রয়েছে। আচ্ছা, এই বিল্ডিং আর অফিসগুলোতে সিকিউরিটি সিস্টেম ক্যামেরা লাগানো আছে না? হয়তো সেই রেকর্ডিং আমাদের কাজে লাগবে। ক্যামেরা তো থাকবেই স্যার। দুটো কথা, এই বিল্ডিং আর অফিসে গিয়ে খোঁজ নাও এই সিকিউরিটি সিস্টেম আর ক্যামেরার ব্যাপারে। আর এই শহরে যত ইলেকট্রনিক্স দোকান আছে সব জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমাদের খোঁজ নিতে হবে যে চুরিতে ব্যবহৃত জিনিস কোন দোকান থেকে কেনা হয়েছে। এক্সকিউজ মি দাদা। ইয়েস স্যার। আপনার একটু সাহায্য চাই। শিওর স্যার, সেই জন্যই তো আমরা এখানে আছি। আপনার যেরকম ক্যামেরা প্রয়োজন সেরকমটাই পাবেন আপনি। না, আমরা ক্যামেরা চাই না। তাহলে দেখুন, আমরা সিআইডির লোক। সিআইডি? এটা বলুন যে আপনাদের এখানে ওই ছোট ছোট ক্যামেরা পাওয়া যায় যাতে ট্রান্সমিটার ফিট হয়, যার মাধ্যমে ছবি ট্রান্সফার করা যায়। দাঁড়ান, আপনাকে জিনিসটা দেখাচ্ছি আমি। এই দেখুন, এরকম ছোট ছোট ক্যামেরা। আরে এই ক্যামেরা
এটা এখান থেকে কেনা হয়েছিল? এটা আমাদের এখান থেকেই কেনা হয়েছে। এখন সিআইডির লোকেরাও আমাদের দোকান থেকে ক্যামেরা নিচ্ছে। আগে না, সিআইডি না, বরং এই ক্যামেরার ব্যবহার একটা চোর করেছে। চোর? ও চোর ছিল? আপনি জানেন সে কে? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে কি করে ভুলতে পারি, খুব ভালো মনে আছে। অদ্ভুত টাইপের ছিল। অদ্ভুত নয় স্যার, ও আমাদের দোকানে এসেছিল আর সব থেকে ছোট ক্যামেরাটা চেয়েছিল। এই ক্যামেরা অনেক দামি হয় স্যার। ও যে কোনো দাম দেওয়ার জন্য তৈরি ছিল, তাই আমি বাইরে থেকে আনিয়ে দিয়ে দিয়েছি স্যার। লোকটা দেখতে কেমন ছিল? দেখতে বলতে লোকটার ব্রাউন রঙের দাড়ি ছিল আর চুলটাও ব্রাউন। আর ও আমাদের দোকানে 3 বার এসেছিল, তবে সব সময় কালো চশমা পরতো লোকটা। ব্রাউন দাড়ি আর ব্রাউন চুল, তার মানে ও ছদ্মবেশে এসেছিল। হুম, আচ্ছা এটা বলো যে তোমার আর কিছু মনে আছে? হ্যাঁ স্যার, একটা ব্যাপার ছিল, ওর হাতে ট্যাটু ছিল একটা। হাতে ট্যাটু? কিসের ট্যাটু ছিল? যদ্দূর মনে পড়ছে ড্রাগনের ট্যাটু ছিল। আচ্ছা তুমি একটা কাজ করো, আমাদের নাম্বারটা রেখে দাও, আর এই লোকটা যদি দ্বিতীয়বার এখানে আসে আমাদের জানাবে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই করব। এটা নাতাশা, ওই 4টে ড্রেনেজের সিকিউরিটি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে? হ্যাঁ স্যার, চারিদিকে 14টা ক্যামেরা ছিল, যার রেকর্ড আমরা পেয়ে গেছি। 14টা ক্যামেরা? হ্যাঁ স্যার। কি হয়েছে অভিজিৎ, কিছু পেয়েছো কি? স্যার কিছু তো দেখা যাচ্ছে, এই দেখুন। ও, 1 মিনিট অভিজিৎ, পজ করে রিমাইন্ড করো। এই দেখো, এই গাড়িটা এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে ছিল, ঠিক তার নিচে এই ড্রেনেজটা গেছে। তার মানে হলো চোর এখান দিয়েই পালিয়েছে। আর এখান থেকে বেরিয়ে ও সোজা এই গাড়িতে বসে পালিয়ে গেছে স্যার। আশেপাশের কেউ কিছু জানতেও পারেনি বোধহয়। গাড়ির নাম্বার তো দেখা যাচ্ছে, গাড়ির মালিকও হাতে চলে আসবে। নাতাশা সাবধানে, কিছুও হতে পারে। হ্যাঁ বলুন। মিস্টার বিকাশ, হ্যাঁ আপনার গাড়ির নাম্বার MH20119 তো? হ্যাঁ, কিন্তু আপনারা কি? আমরা সিআইডি থেকে এসেছি, চুরির অভিযোগে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। সিআইডি? চুরি? 3 দিন আগে একটা চুরি হয়েছিল, যেটা আপনার গাড়ি ব্যবহার করা হয়েছে। এসব আপনারা কি বলছেন? এই চুরির সাথে আমার কোনো যোগাযোগ নেই। আচ্ছা, চুরির সঙ্গে নেই তো অন্তত চোরদের সঙ্গে তো আছে, না? না স্যার, আমি সত্যি কথা বলছি। হ্যাঁ, 4 দিন আগে আমার গাড়ি চুরি হয়েছে, তাও বাড়ি থেকে। 4 দিন আগে গাড়ি চুরি হয়ে গেছে? ঠিক কটা নাগাদ হয়েছে? মোটামুটি রাত্রে 8টার সময়। গাড়ি চুরি হওয়ার রিপোর্ট তো করিয়েছেন আপনি, রিপোর্টটা দেখান তো। না, আমি তো কোনো রিপোর্ট করিনি। কি গাড়ি চুরি হয়েছে কমপ্লেন করেননি কেন? আপনি একবারও ভাবলেন না আপনার গাড়িটা ভুলভাল কাজের জন্য ব্যবহার হতে পারে? রিপোর্ট তো লেখানো উচিত ছিল। আসলে ঘটনা হলো, আমার গাড়ির কোনো ইন্স্যুরেন্সের পেপার ছিল না, তাই ভেবেছিলাম রিপোর্ট লিখে কি লাভ হবে, না গাড়িটা ফিরে পাবো না কোনো টাকা পয়সা পাবো। এত বিশ্বাসের সাথে কি করে বলতে পারছেন যে গাড়ি ফেরত পেতেন না? কোনো চান্সই ছিল না ম্যাডাম, আমাদের পুলিশ তো। আচ্ছা, ভুলটা আপনার আর তাতেও দোষী আমরাই? হ্যাঁ, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। যারা আপনার গাড়ি চুরি করেছে তাদের দেখেছেন আপনি? আগে না, কাউকে আমি দেখিনি। কিছু তো দেখেছেন নিশ্চয়ই। না স্যার, আমার নাকের ডগা দিয়ে গাড়িটাও চুরি করলো, আর এখানে নোংরাও ফেলে দিয়ে গেছে। নোংরা? নোংরা বলতে? ওই যত সব খাবারের প্যাকেট, ন্যাপকিন, এই সমস্ত জিনিস এখানে ফেলে গেছে। তো সেগুলো কোথায়? আপনি আবার সেগুলো ফেলে দেননি তো? না স্যার, পিছনে ডাস্টবিনে আমি ফেলে দিয়েছি। ভেরি গুড, দেখান তো। হ্যাঁ আসুন স্যার। স্যার, এই হলো প্লাস্টিক ব্যাগ। নাতাশা, দেখো তো একটু। হ্যাঁ স্যার।
স্যার এই দেখুন বিল। টিকোলো বার্গার মালাট। চলো দেখা যাক কে খেয়েছিল এই বার্গার। ওকে স্যার নো প্রবলেম। হ্যাঁ আমি করে দেবো স্যার। বলুন স্যার আপনারা কি অর্ডার করবেন? এই অর্ডারটা ছাড়ুন, আমাদের আরও কিছু কাজ আছে। আমরা এখানে খেতে আসিনি, কি কাজ আছে? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আগে হ্যাঁ, আপনার সাথে কিছু কথা আছে। কি বলবেন স্যার? এই বিলটা দেখুন। আমরা সেই লোকটাকে খুঁজছি যে এই অর্ডারটা দিয়েছে। এই বিলটা দিন 4 আগের। 4 দিন আগের অর্ডার? স্যার এখানে এত কাস্টমার আসে যে সবাইকে মনে রাখা সম্ভব হয় না। আচ্ছা, এখানে যে ক্যামেরা রয়েছে তার ফুটেজ দেখতে পারি? এটা থেকে জানা যাবে কে এসেছিল এখানে। হ্যাঁ স্যার, কিন্তু হয়তো ওই লোকটাকে আপনি ক্যামেরায় দেখতে পাবেন না। ক্যামেরায় দেখা যাবে না মানে? কেন, এই ক্যামেরা কি বন্ধ রয়েছে নাকি? না স্যার, ক্যামেরা তো 24 ঘন্টাই চলছে, কিন্তু আপনি যে বিলটা এনেছেন এটা ফোনে অর্ডার দেওয়া হয়েছিল। মানে কেউ বাড়িতে বসে এই অর্ডারটা দিয়েছিল। হোম ডেলিভারি তার মানে? তাহলে অর্ডারটা কোথায় গিয়েছিল সেটা নিশ্চয়ই জানেন আপনি। অ্যাড্রেস তো নিশ্চয়ই রেখেছেন আপনি। হ্যাঁ স্যার, অ্যাড্রেস তো বলাই যাবে। আর এতে যে কোডটা রয়েছে সেটা আমাদের রেগুলার কাস্টমারের। আমি চেক করে বলছি। হ্যাঁ স্যার, 303 মার্শভিলা অ্যাপার্টমেন্ট, 2nd ক্রস লিঙ্ক, কান্দিবালি। থ্যাংক ইউ। বার্গার খেয়ে গাড়ি চুরি করেছে, দেখি এখন সে কি করছে। স্যার এটা সেই জায়গা যেটা দোকানদার বলেছিল। তালা লাগানো? পালিয়ে গেছে মনে হয়, আমাদের আসার খবর পেয়ে গেছে হয়তো। ভেঙে দাও দরজা। ঘরটাকে ভালো করে চেক করো, প্রতিটা কোণা চেক করো, তাড়াতাড়ি। স্যার, স্যার এদিকে আসুন স্যার। মাই গড, আরো একটা খুন! বিজয় খুনের পর খুন করে যাচ্ছে। স্যার ওর গলাটা দেখেছেন? ওকে একইভাবে মারা হয়েছে যেমনটা অমিতকে মারা হয়েছিল। হ্যাঁ, স্যার এ নিশ্চয়ই বিজয়ের গ্যাংয়ের লোক হবে স্যার। হতে পারে। দেখো, ভালো করে দেখো আরো কিছু পাওয়া যায় কিনা। স্যার, হ্যাঁ সচিন, স্যার এই দেখুন একটা ড্রয়িং। মিউজিয়ামের ড্রয়িং? স্যার এই দেখুন ভল্টের ড্রয়িং। হ্যাঁ স্যার এই দেখুন স্যার, অ্যান্টিক গ্যালারির বিল্ডিং প্ল্যান। অ্যান্টিক গ্যালারির বিল্ডিং প্ল্যান। এ ছোটখাটো চোর নয়,
খুব পাকা খেলোয়াড়। বিল্ডিং এ কিভাবে ঢুকতে হবে, কিভাবে পালাতে হবে, সবকিছু ড্রয়িং বানিয়েছে। স্যার, হ্যাঁ, স্যার এর ভেতরে কিছু আছে। ছেড়ো তো একটু, ছেড়ো। ফাইল, ফিঙ্গারপ্রিন্টস। ফিঙ্গারপ্রিন্টস? এটা কার হতে পারে স্যার? সেটাই তো, কার হতে পারে এটা তো এখন শালুকেই বলতে পারবে। এই লাশটা কার স্যার? হয় ওটা বিজয়ের কোনো বন্ধুর অথবা ওর গ্যাংয়ের কোনো লোকের নিশ্চয়ই। কিন্তু স্যার, আমরা বাড়িতে যে ফাইলটা পেয়েছি তাতে যে আঙুলের ছাপ রয়েছে, সেগুলো এত যত্ন করে কেউ রেখে দেবে কেন? একবার যদি জানা যায় এই আঙুলের ছাপগুলো কার, তাহলে সেটাও জানা যেতে পারে। জানা যাবে না অভিজিৎ, জানা গেছে। জানা গেছে? জানা গেছে কার আঙুলের ছাপ? হ্যাঁ, কার? বিজয়ের আঙুলের ছাপ। বিজয়ের আঙ্গুলের ছাপ? বিজয়ের আঙ্গুলের ছাপ এত যত্ন করে রেখে দিয়েছে? আচ্ছা, এমনটা নয় তো যে অন্য কেউ ওর আঙুলের চিহ্ন ব্যবহার করছে নিজের লাভের জন্য? হয়তো এই জন্য ঘরের প্রতিটা কোণায় বিজয়ের আঙ্গুলের ছাপ পাওয়া যাচ্ছে। হ্যাঁ স্যার, না হলে এইরকম ধূর্ত একটা চোর সব জায়গায় নিজের আঙুলের ছাপ রাখার ভুল কেন করবে স্যার? তার মানে এই খুনটা বিজয় করেনি, খুনটা অন্য কেউ করেছে আর ওকে ফাঁসিয়ে দিয়েছে। এটা তো বিজয় নিজেই বলতে পারবে, বা বিজয়ের গ্যাংয়ের কোনো লোক। শালুক, আমরা যে লাশটা পেয়েছিলাম সেটার ব্যাপারে তুমি কি জেনেছো? বস, আমি এই লাশটাকে ভালো করে পরীক্ষা করেছি। আমি ওর আঙুলের মধ্যে কাঠের গুঁড়ো পেয়েছি আর আঠা, আর ওর হাত আর পায়ের মধ্যে কাটার দাগ, যেমন ওই ধারালো করাত দিয়ে আস্তে আস্তে কাটলে হয়। বস, আমার মনে হয় এই লোকটি কোনো কার্পেন্টার হবে। কার্পেন্টার? স্যার, কার্পেন্টারের চোরের সাথে কি সম্পর্ক? হতে পারে এই কার্পেন্টার হয়তো বিজয়ের প্ল্যানের বিষয়ে জানতে পেরে গিয়েছিল, সেই জন্য মেরে ফেলেছে। হতেই পারে, এটা হতে পারে, কিন্তু তার আগে আমাদের ওই কার্পেন্টারের পরিচয় জানতে হবে। ওই কার্পেন্টারের ফটো ছাপিয়ে দাও পেপারে, কেউ না কেউ তো ওকে চিনতে নিশ্চয়ই পারবে। স্যার, এটাই সেই দোকান যেখান থেকে ফোন এসেছিল। ফোন কে করেছিল? স্যার, বিট্টু নামের একটা ছেলে, ও ওই কার্পেন্টারের সাথেই কাজ করে। এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। বিট্টু? নমস্কার স্যার, আপনারাই পেপারে অ্যাড দিয়েছিলেন না স্যার? ফটোটা আমার মালিকের, উনি এই দোকানটার মালিক স্যার। তুমি একটু এই ছবিটা দেখো। এই লোকটাকে দেখেছো কখনো আগে? এ তো বিজয়বাবু, রবিবাবুর বন্ধু। কিন্তু স্যার, কি ব্যাপার, রবিবাবু ঠিক আছেন তো? এখনো পর্যন্ত দোকানেও আসেননি উনি। দেখো, তোমার রবি স্যারের খুন হয়ে গিয়েছে। কি? ওনার লাশ ওনার বাড়িতে আমরা পেয়েছি। রবিবাবু খুন হয়েছেন? কিন্তু কেউ ওনাকে কেন মারবে স্যার? আমরাও সেটাই তদন্ত করছি। এটা হয় ওনার কোনো শত্রুর অথবা কোনো বন্ধুর কাজ হতে পারে, যে ওনাকে মারতে চেয়েছিল। আপনি বলতে চাইছেন বিজয়বাবু মেরেছে রবিবাবুকে? হতে পারে। আচ্ছা, এটা বলো, বিজয় কবে এসেছিল এই দোকানে? 3 দিন আগে এসেছিলেন স্যার। ওই পিছনের ঘরটায় বসে কথা বলছিলেন দুজনে। পিছনের ঘরটাতে? তুমি শুনেছো কি বলছিল? কোনো বিষয় নিয়ে ঝগড়া হচ্ছিল না তো? না ম্যাডাম, আমি বসে কাজ করছিলাম, আর ভিতরে কি কথা হচ্ছিল আমি শুনিনি ম্যাডাম। একটা টেবিলে ডেলিভারি করার ছিল, সেটারই কাজ করছিলাম। আর এই বিজয় কতক্ষণ ছিল এখানে? উনি তো কিছুক্ষণ পরেই চলে গেলেন, আমি ওনাকে যেতে দেখেছি। আর রবিবাবুও খুব ব্যস্ত ছিলেন, ওই টেবিলটা ফার্ম হাউসে পাঠাতে হতো না, আর দেরিও হয়ে যাচ্ছিল। ফার্ম হাউসে পৌঁছানো ছিল? কোন কোন ফার্ম হাউসে যাওয়া ছিল? 1 মিনিট স্যার, এক্ষুনি ফার্ম হাউসের ঠিকানাটা দিচ্ছি। এই যে স্যার।
মাই গড, এটা তো ওই ফার্ম হাউস যেখানে চুরি হয়েছিল। স্যার মনে হচ্ছে বিজয়ের সাথে ফার্ম হাউসের কোনো না কোনো সম্পর্ক আছে, যদিও চুরি করতে না গিয়ে থাকে ওখানে তাও। এর জবাব তো ওই ফার্ম হাউসে গিয়ে জানা যাবে। এই ঘরটা মনে হচ্ছে অনেকদিন খোলা হয়নি। বিজয় এই ঘরটাতেই চুরি করার সময় ধরা পড়েছিল। স্যার, এই যে কার্পেন্টার রবি, ও এই কেসের সঙ্গে নিশ্চয়ই জড়িত আছে। যেই দিন এই টেবিলটা ও এখানে দিয়ে যায়, তার পরের দিনই বিজয় এখান থেকে ধরা পড়ে। বিবেক, যেই টেবিলটার কথা তুই বলছিস বোধহয় সেটা। স্যার, এই টেবিলটা এখান থেকে ফাঁপা। এই টেবিলটায় নিশ্চয়ই এমন কিছু একটা লুকিয়ে রেখেছে যেটা বের করার জন্য বিজয় এসেছিল। এইটাকে ভেঙে ফেলা যাক। কে ওখানে? ওয়েলকাম মিস্টার বিজয়, তোমার খেলা এখানেই শেষ। সিআইডি? হ্যাঁ, সিআইডি। অ্যাসাইলাম থেকে ফার্ম হাউসে আসতে আসতে নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো। স্যার, আমাকে ফাঁসানো হচ্ছে স্যার, সমস্ত ব্যাপারে আমাকে ফাঁসানো হচ্ছে স্যার। এবার সত্যিটা বলো। স্যার, এইসব করার জন্য আমাকে টাকা দেওয়া হয়েছে। যখনই আমি ওই মূর্তিগুলো গ্যালারি থেকে চুরি করলাম, আমি বুঝতে পারলাম যে ওরা আমাকে প্রাণে মেরে ফেলবে স্যার। এই জন্য আমি কার্পেন্টার রবির সাহায্য নিয়েছিলাম, যাতে মূর্তিগুলোকে টেবিলের ভেতরে লুকোতে পারো। হ্যাঁ স্যার, মূর্তিগুলো লুকোনোর জন্য আমি জায়গা খুঁজছিলাম। ভেবেছিলাম এখানে কেউ সন্দেহ করবে না, ফার্ম হাউসের টেবিলের ওপর কারুর নজর পড়বে না, আর যখন সবকিছু ঠান্ডা হয়ে যাবে তখন আমি মূর্তিগুলো এখান থেকে নিয়ে যাব। যখন ওরা তোমাকে পেল না, তখন ওরা তোমার বন্ধু রবিকে খুন করে ফেললো। কি স্যার? স্যার, রবিকে কেউ খুন করেছে? হ্যাঁ, তোমাকে এই মূর্তিগুলো চুরি করতে কে বলেছিল? আচ্ছা, ওই গিরিশ কোনো স্মাগলার নয় তো? হ্যাঁ স্যার, স্যার ওই স্যার গিরিশ। স্যার, এবার কি হবে স্যার? তুমি গিরিশকে ফোন করো আর ওকে বলো যে সব কটা মূর্তি তুমি গিরিশকে দিতে চাও। হ্যাঁ বিবেক, একটু নজর রাখবে কিন্তু এই বিজয়ের উপরে। আঠার মতন লেগে থাকবে ওর সঙ্গে। ইয়েস স্যার। যে ধাক্কা মারলো ও গিরিশ নয় তো? না স্যার। যদি দেখতে পাও বা কাউকে সন্দেহ করো আমাদের সঙ্গে সঙ্গে বলবে। ওকে স্যার। এ কোথায় গেল আবার? কোথায় গেল ও? স্যার, ওকে আমি প্ল্যাটফর্মের দিকে আসতে দেখলাম। কিন্তু গেল কোথায়? অভিজিৎ, হ্যাঁ চলো।
ওই যে এই দাঁড়া, অনেক দৌড় করিয়েছিস, কোথায় পালাচ্ছিস? চল। চল, অনেক নাটক করে ফেলেছিস এতক্ষণে। বাকি ড্রামা জেলে গিয়ে করিস। বাকি পুরো জীবন তোদের জেলে কাটাতে হবে, বুঝলি?